সুন্নত তরিকায় কেউ যদি গোসল করে, ওই গোসলের পরে আর তার ওযু করতে হয় না। আমরা সুন্নত তরিকায় গোসল করি না বিধায় আমাদের একটা ইবাদত থেকেও আমরা মাহরুম হয়ে যাচ্ছি। আবার গোসল করার পরে কিন্তু আমরা পুনরায় ওযু করি। তার মানে একদিক থেকে একটা ইবাদত, একটা সুন্নতের মতো ইবাদত থেকেও আমরা মাহরুম হচ্ছি, অন্য দিক থেকে আমাদের খাটনি ডবল করতে হচ্ছে, পুনরায় আবার পরবর্তীতে ওযু করতে হচ্ছে। একবার ফরজ আদায় করেছি, আরেকবার গোসল করেছি, আরেকবার ওযু করতেছি, সময়টাও বেশি লেগে যাচ্ছে। আবার একটা সুন্নতের আমল থেকেও কিন্তু আমরা মাহরুম হয়ে যাচ্ছি। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, যদি এই সুন্নতি পদ্ধতি অনুযায়ী আপনি গোসল করতে পারেন, আপনার গোসলের মধ্যে একটা ইবাদত হয়ে যাচ্ছে, সুন্নতের ইবাদত। অন্য দিক থেকে পুনরায় আর ওযু করার প্রয়োজন হচ্ছে না। এমনকি আপনি যদি পরবর্তীতে কাপড়ও চেঞ্জ করেন, তারপরেও আপনার ওযু করতে হচ্ছে না। এই সুন্নতি তরিকায় গোসল করার কারণে আপনার পরিপূর্ণ ওযুটা আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছে। প্রথম নম্বর বিষয় হলো, আপনি যখন গোসলখানায় ঢুকবেন, গোসল করা শুরু করবেন, ওই সময় আপনার শরীরে যদি কোথাও নাপাকি লেগে থাকে, এটা আগে আপনি পরিষ্কার করে নেবেন। সেটা হোক আপনার শরীরে, হোক আপনার কাপড়ে, যেখানে হোক না কেন, এটা আপনি সর্বপ্রথম এটা পরিষ্কার করে নেবেন। এরপরে আপনি ওযু করবেন। শুধুমাত্র ওযু করার সময় যে অঙ্গগুলো আমরা ধৌত করি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করবেন, শুধুমাত্র পা ব্যতীত। পাটা আপনি ধোবেন না, আপনি হাতের কবজি সহ ধোবেন, আপনি গড়গড়া কুলি করবেন, আপনি নাকে পানি দিবেন, আপনি মুখমণ্ডল ধোবেন, আপনি যা করার দরকার ওযুর সময় আপনি যা করেন সেগুলো আপনি করবেন। শুধু পা ধোয়াটা আপনি বাকি রাখবেন। এই পা ধোয়াটা বাকি রেখে আপনি পুরো শরীরে পানি দিয়ে দিবেন। আপনি যেভাবে গোসল করেন ঠিক সেভাবে আপনি গোসল করবেন। আপনি সাবান নেন, শ্যাম্পু নেন, যত যা কিছু করা লাগে সবকিছু করবেন এই গোসলের মধ্যে। এরপরে যখন গোসল কমপ্লিট হয়ে গেছে, আপনার গোসল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যেখানে গোসল করেছেন ওখান থেকে একটু সরে আসবেন। আপনি যদি জুতা পরিধান করে থাকেন, জুতাটা খুলবেন, অথবা জুতা যদি না পরিধান করে থাকেন ওখান থেকে একটু সরবেন। সরে আপনি পায়ে পানি ঢেলে দিবেন। আপনার গোসল কিন্তু হওয়ার পরে পায়ে পানি ঢালবেন, পাটা আপনি ধোবেন। এর আগে আপনি পা ধোবেন না। আপনি গোসল করেছেন, পা ধোয়া হয়ে গেছে ইতিপূর্বে, কিন্তু পরবর্তীতে ওই যে আগে আপনি পা ধোয়া বাদ রাখছিলেন, এই জন্য পরবর্তীতে আপনি গোসলের পরে আপনি শুধু পাটা ধুয়ে নেবেন। এটা হলো সুন্নত তরিকায় গোসল করা। আর নবীজি বলছেন, এই তরিকায় কেউ গোসল করতে পারলে পুনরায় আর তার ওযু করতে হয় না। এমনকি গোসলের সময় যদি তার কোনো কারণে ওযু ভেঙেও যায়, এবং এই গোসলের সময় যদি পরবর্তীতে তার শরীরে এমন পরিমাণ পানি ঢালা হয়, যেই পরিমাণ পানি দিয়ে সে আবার তার পুনরায় শরীরটা ভিজে গেছে, তাহলেও তাকে আর ওযু করতে হবে না। কারণ গোসলের মধ্যে ওযু ভেঙে গেছে, কিন্তু পরবর্তী সে পানি শরীরে নিয়েছে, এজন্য তার আর ওযু করতে হবে না। ওই সুন্নত তরিকায় গোসল করার কারণে তার ওযুটা হয়ে গেছে। ওর মধ্যেই আল্লাহ পাক ওই গোসল দিয়েই, ওই ওযু দিয়েই সে ইবাদত করতে পারবে, অন্যান্য নামাজ কালাম সহ সকল ইবাদত বন্দেগী সে করতে পারবে। প্রিয় ভাই আমার, তাহলে ইসলাম কিন্তু সহজ। ইসলাম আমাদের শুধু পদ্ধতিটা বর্ণনা করে দিয়েছেন। আমরা সেই ইসলামের পদ্ধতিটা না মেনে নিজেরা মন অনুযায়ী যখন চলছি, তখন এটা আমাদের দিকে একদিক থেকে কষ্টসাধ্য হয়ে গেছে, অন্য দিক থেকে কিন্তু আমরা ইবাদত থেকেও মাহরুম হয়ে যাচ্ছি। এজন্য আমরা এই সুন্নত তরিকায় গোসল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাতে কি হবে? ইবাদতও হবে, সময়ও বাঁচবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সন্তুষ্ট হবে, কারণ তার তরিকায় অনুযায়ী আমরা গোসল করছি। কারণ মুমিন চায় সর্বসময় যেন তার ইবাদত হয়। আমরা চাই আমাদের সকল জায়গায় যেন ইবাদত হয়, কোনো জায়গায় যেন ইবাদত থেকে আমরা মাহরুম না হয়ে যাই। একজন মুমিন টয়লেটের মধ্যে গিয়েও ইবাদত করে, টয়লেটের মধ্যে গিয়ে যে 8-10 মিনিট সে বসে থাকে, এর মধ্যেও সে ইবাদতের খাতায় তার নামটা লেখা হয়। কেন হয়? কারণ সেই সুন্নত তরিকায় নবীজির দেখানো ফর্মুলায় সে ইসলামের শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সে টয়লেটে গিয়েছে। সে যদি বাম পা দিয়ে প্রবেশ করে, দোয়া পড়ে সেখানে প্রবেশ করে, এবং ওখানে যেই সমস্ত সুন্নতি তরিকা রয়েছে, যেই সমস্ত বিষয়গুলো আল্লাহ রাসূল বর্ণনা করে দিয়েছেন, ওইভাবে কাজ সেরে যদি সে বের হয়ে এসে আবার যদি দোয়া পাঠ করতে পারে ডান পা দিয়ে বের হয়ে, তাহলে যত সময় পর্যন্ত সে টয়লেটে ছিল প্রত্যেকটা সময়ের সওয়াব কিন্তু তার আমল নামায় লেখা হয়ে যাবে।